এক সময় একটি ঘন জঙ্গলে একটি হিংস্র বাঘ বাস করত। সে সবসময় অন্য ছোট প্রাণীদের হয়রানি করত। যখন সে তাদের মজা করতে দেখত, সে সুস্বাদু জিনিসগুলি ছিনিয়ে নিত। অতএব ছোট প্রাণী বাঘটিকে পছন্দ করত না। একদিন বাঘটি একটি খরগোশকে দেখে রাগিনীত হয়ে তাড়া করে, কিন্তু অপ্রত্যাশিতভাবে শিকারীর দ্বারা সেট করা একটি ফাঁদে পড়ল। বাঘ লাফিয়ে ওঠার যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু উঠতে পারল না। এতটাই উদ্বিগ্ন ছিল যে সাহায্যের জন্য জোরে চিৎকার করতে হয়েছিল, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কিছুক্ষণ পর একটি ছোট কাঠবিড়ালি ফাঁদের পাশ দিয়ে যেতেই বাঘটি নরম সুরে বলল, তাড়াতাড়ি করে আমাকে টেনে তুলুন। ছোট কাঠবিড়ালিটি এই কথা শোনার পর তার মনে পড়ল যে বাঘ তাকে একদিন মেরে ফেলতে চেয়েছিল। সে রেগে বলল, তুমি শুধু নিজের জন্য কষ্ট পাবে, তাই আমি তোমাকে বাঁচাব না। একথা বলে সে ঘুরে চলে গেল। বাঘটি এতই রেগে গেল যে দাঁতে দাঁত কিটমিট করল। কিছুক্ষণ পর একটা নেকড়ে ফাঁদের কাছে চলে এলো। বাঘ নেকড়েকে দেখে বলল, নেকড়ে ভাই, আমাকে সাহায্য করো। কিভাবে তোমাকে সাহায্য করব? বাঘ চিৎকার করে বলে উঠল, আমাকে তাড়াতাড়ি এখান থেকে টেনে উপরে তুলো। নেকড়ে বলল, তুমি বড় বোকা বাঘ, আমি কাউকে সাহায্য করি না। নেকড়ে রেগে গেল এবং পিছনে তাকিয়ে চলে গেল। বাঘ রাগে লাফিয়ে উঠল, কিন্তু বের হতে পারল না। কিছুক্ষণ পর ভাল্লুক ফাঁদের পাশে দিয়ে যাচ্ছিল। সে ভালুকের দিকে জোরে গর্জে উঠল, ভাল্লুক ভাই, তাড়াতাড়ি করে আমাকে বাঁচাও। ভাল্লুক হাসল এবং এমনভাবে চলে গেল যেন সে শুনেনি। বাঘ এত রেগে গিয়েছিল যে সে সাহায্যের জন্য চিৎকার করেও কাউকে পেল না। কিন্তু তখনও কোনো প্রাণী বাঘকে উদ্ধার করতে রাজি ছিল না। অনেকক্ষণ পর বাঘটি ক্ষুধার্ত হয়ে উঠল এবং ক্ষীণভাবে বলল, আহ, আমাকে বাঁচাও। বাঘ অসহায় হয়ে বলল, আমি যদি এখানে থেকে বেঁচে যাই, ভবিষ্যতে অন্যান্য প্রাণীদেরকে ধমক দিব না। আপনাকে প্রাণীদের জন্য প্রতিদিন ভালো কাজ করতে হবে। এমন সময় ওই পথে একটি হরিণ যাচ্ছিল। হরিণটি বাঘের কথা শুনে তার মায়া হল এবং বাঘটিকে বলল, তুমি যদি তোমার ওয়াদা রাখো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। বাঘটি কেবল দ্রুত ফাঁদ থেকে পালাতে চেয়েছিল, তাই সে বিনা দ্বিধায় হরিণের অনুরোধে রাজি হয়ে গেল। হরিণ অনেক চেষ্টা করে অবশেষে বাঘটিকে উদ্ধার করে। বাঘটি এতটাই কৃতজ্ঞ ছিল যে সে বাড়িতে যাওয়ার আগে হরিণকে বারবার ধন্যবাদ জানায়। এরপর থেকে বাঘটি হরিণের সাথে চুক্তি অনুযায়ী প্রতিদিন 3টি ভালো কাজ করে। তারপর থেকে বাঘটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। বাঘ প্রতিদিন ছোট প্রাণীদের সাহায্য করতে লাগল। সবাই তাকে ভালোবাসতে শুরু করল এবং জঙ্গলে শান্তি ফিরে এলো। এইভাবে বাঘ তার নতুন জীবনের মাধ্যমে সকলের প্রিয় হয়ে উঠল। এই গল্প থেকে বোঝা যায় যে সত্যিকারের পরিবর্তন সম্ভব, যদি মন থেকে চাওয়া হয়।